চাপের মুহূর্তে দলকে জেতালেনই না, লক্ষ্য পাড়ি দিলেন হেসে খেলে। বড় বড় বোলারদের বিপক্ষে বাউন্ডারি হাঁকিয়েছেন, ব্যাট করেছেন ২১০ স্ট্রাইক রেটে। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। যেমন ফিনিশিং দরকার সেটাই করেছেন সাব্বির। বিশ্বকাপে এই সাব্বিরকে দরকার বাংলাদেশে। যখন নামলেন তখন দলের দরকার ২৫ বলে ৩৪ রান। খুব বেশি কঠিন নয়, কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে সহজ নয়। ১১ ওভারে ৬৯ রান দরকার ছিল দলের। সেখান থেকে এই পরিস্থিতিতে যায় ঢাকা দল। বিপক্ষ দলের বোলিংয়ে লামিচানে, তানজিম সাকিব, বিনু রানা। অর্থাৎ কাজটা মোটেও সহজ ছিল না ঢাকার জন্য। সেই কাজটাকে সহজতর করেছেন সাব্বির রহমান। শুরুটা করলেন লামিচানের গুগলিতে দারুণ এক শট করে। সেই শটে মিডনের বড় বাউন্ডারি পার করেন সাব্বির। হাকান ৮২ মিটারের বড় ৬, আর তাতেই সব চাপ উতরে যান ব্যাটসম্যান, বরং প্রেসারে পড়ে যান বোলার লামিচানের। তবে এরপরেও ঢাকার রান বেশি লাগতো বলের চেয়ে। সেখানে তানজিম সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ নিজের দিকে আনেন সাব্বির। তানজিমের স্লোয়ারে যেভাবে কাভারে শট করেছেন, যেন দেখার মতো ছিল শটটি। তানজিমের এই শটের পর লঙ্কান বিনোরার বিপক্ষেও চড়াও হন সাব্বির। তাকে ৬ হাঁকিয়েই শেষ করেন ম্যাচ। এদিন সাব্বিরের অপর প্রান্তে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি, যিনি জাতীয় দলের ফিনিশার। কিন্তু তার চেয়ে সাব্বিরের দিকেই চেয়েছিল দল, অন্তত সমর্থকদের প্রত্যাশা ছিল সেটাই। সেই প্রত্যাশাই পূরণ করেন সাব্বির। সাব্বির এদিন ৩টি শট খেলেছেন, ৩টাই তার প্রতিভার পরিচয় দেয়। সন্দীপের গুগলিতে ছক্কা হাঁকিয়েছেন, তানজিমের ফ্লোয়ারে কাভার ড্রাইভ করেছেন, আর বিনুর আর ফুলটসকে কাজে লাগিয়েছেন, করেছেন বাউন্ডারি সারাপ। ৩টি ছক্কা হাঁকিয়েছেন মিড অফ দিয়ে, অর্থাৎ ভি জোনে খেলেছেন তিনি। এই জায়গায় দুর্বলতা বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারদের। সাব্বির সেখানে বাউন্ডারি খেলেন অনায়াসে। আর তাই তো টাচে থাকলে সাব্বিরই বাংলাদেশের সেরা ফিনিশার। শুরুর ম্যাচে সেই ম্যাজিক্যাল টাচটাই পেলেন সাব্বির। ফিনিশিংয়ে বাংলাদেশ দলকে ভুগাচ্ছে। এর সাথে স্পিন বোলিং খেলায় আছে দুর্বলতা। সেখানে এখনো সাব্বির হতে পারে নাস্তার নাম। তাই বিপিএল এর পর বিশ্বকাপেও সাব্বিরকে চাইবে দর্শকরা। তবে এবার ধারাবাহিকতা ধরে রাখার পালা সাব্বিরের। তাতে নিজের দিক থেকে দলে ফেরার সক্ষরটা ভালোভাবে দিয়ে দিতে পারবেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।